শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? সকালে খুব ভালো আছো। আমি উষা, মাদার অ্যান্ড সান লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করছি, আশা করি তোমরা ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে এখন বাজে 4:30, দেখতেছো কুয়াশা পড়তেছে। তো আমরা তিনজনই বেরিয়েছি। তো হাঁটতে মজাই লাগে সকাল সকাল, আর সকালে হাঁটলে একটু শরীরটা হালকা পাতলাও লাগে, সুস্থ থাকে। তো যাই হোক, তো তাড়াতাড়ি করে হাঁটতেছি, মানে আবার রোদ্র উঠে গেলে ভালো লাগতো না। তো আজকে দেখো প্রচণ্ড কুয়াশা পড়ছে, তো হাঁটতে মজাই লাগে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো আমরা গইরা আইতে আইতে দেখো রৌদ্র উঠে গেছে, আর রৌদ্র তুলছে, প্রচণ্ড রৌদ্র। আর ঘরের মানে বাসি কাজ করছি না, কই আগে হাইটাই তারপরে আইয়া বাসি কাজ করবো। তো এক্ষণে চলে যাইব টিউশনে, তো গিয়া একটু তাড়াতাড়ি করতে লাগবো। তো দেখো আস্তা ও গুছালো ঘর, এইদিকে দেখো বিছানাও গুছাইছি না, মানে ঘুম থেকে উঠটা কুলকুলি কুড়িয়ে গেছি গা এক ডুব জল খাই। তো আমি বাইরে বাসন রাখা তারপর রান্নাঘর পরিষ্কার করে আইয়া পড়ছি রান্নাঘরে। তো এইটা বোতলের মধ্যে দেখতে পারতেছো, এটা হলো পাচন। তো এটা সকাল সকাল খাইলে খালি পেটে খুবই শরীরের পক্ষে উপকার। আমি ঘরে নিজে বানাইছি। তো খাইলে পরে শরীরের ব্যথা বেদনা, ভিতরে জ্বর সব কিছুই কমে। তো এইটা আসলো ফ্রিজে, একটু হালকা করে গরম করে নেবো। ঠান্ডা ঠান্ডা তো সকালে ভালো লাগে না, আর একটু গরম জল খাই সকালবেলা। তারপর ছেলেরে পাঠাই দিব আগে, ও অনেকটা দেরি হয়ে গেছে, টিউশনে যেত। তো ও ব্রাশ করে আইছে, এখানে দিব ছেলেরে জল আর পাচন। তো আমরা তিনজনই খাই। আর দেখতে পারতেছো রুদ্র কি তুলছে, প্রচণ্ড তাপদের চিকচিক চিকচিক করে রান্না করে রুদ্র আইয়া পড়ছে। তো এইদিকে এড়ে দিলেছে, আর এটা একটু তিতা, মানে কেমন জানি, তবুও খাইলে তো উপকার। কোনো দেখবাই মানে খাইতে ভালো লাগে না, মানে খুবই বাজে লাগে। এইটি কিন্তু খুব উপকার, শরীরের উপকার। যেটা মিষ্টি মিষ্টি স্বাদ স্বাদ যে কোনো জিনিস খাইলে এটাই ক্ষতি করে শরীরে। যাই হোক, ছেলে জল আর পাচন আর দুটো বিস্কুট খাইয়া গেছি গা টিউশনে, আর আমরা এদিকে চা বসাই দিছি, লাল চা। তো চাটা খাইয়া তারপর কাজে লাগবো। তো চা খাইলে শরীরের আলসিটাও যায়, একটা ঘুম ঘুম ভাব থাকে। তো চাটা খাইলে এইটা জায়গা। আর চা না খাইলে আমার তো এমন হয়, চা না খাইলে কোনো কাজও করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো চা একটু খাইলে যেমন শরীরের এনার্জি বাড়ে। যাই হোক, চাটা খাইয়া তারপর আইয়া পড়ছি বিছনা গুছাইতে। তো বিছানাটা গুছাইয়া ঘর দরজা একটু গুছাইমু, আর অনেকটা বেলা হয়েছে। তো একা রাতেই সব কিছু করতে লাগে। তো বন্ধুরা, একটা কথা বলছি, যারা আমার পাশে আছো পাশে থাকো, আর যারা নতুন এরা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলছি, যদি কিছু করতে পারি, নিজের পায়ে দাঁড়াইতে পারি। তো তোমরা সাপোর্ট আর ভালোবাসা যদি না থাকে আমি কিচ্ছুই করতে পারতাম না। তো সবাই পাশে থাকো, সাথে থাকো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে কমেন্টে করো, যদি সম্ভব হয় আমি এই ধরনেরই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো নতুন নতুন তো বুঝতে পারতেছি না কীরকম ভিডিও দিতাম, তো কইও, তোমরা বলবে কিন্তু। তো যাই হোক, আমি বিছানা গুছানো হয়ে গেছে। আর এই দেখো এক ঝলক দেখাই দিই আমার ঘরটা ভিতর। তো এদিকে তো দেখতে পারতেছে জিনিসপত্র খুবই কম, বেশি দিন হয়েছে না, মাস 1.5 মাস হয়েছে আমরা এই ঘর নতুন ঘরে আইছি। এটা নতুন ঘর, তো জিনিসপত্র একটু কম আছে, আস্তে আস্তে আনবো, টাকা পয়সার তো দরকার আছে। তো ও স্নান কইরা
মানে আমার একটু হেল্প করে যার পূজার কাজটা করে যায়, তো স্নান করে আমি পূজা দিলাম। আর আজকে একটু তাড়াতাড়ি করতেছি, যাইমু একটু বাপের বাড়িতে। তো বাপের বাড়ি আমার এখানে কাছেই, 5 মিনিট লাগে যাইতে। তো ঈশান স্কুলে যে বুয়া, মানে আমার ছেলের নাম ঈশান, তো ঈশান করে কইলাই। ঈশান গেছে প্রাইভেটে, সেখান থেকে আয়া স্কুলে যাইব। তো আমি একটু রান্নাবান্না আছে, রান্নাবান্না করবো। ও স্কুলে গেলে গিয়া তারপর আমি যাইব। আর কয়েকদিন আগে বেড়াইতে গেছিলাম, আর দেখো কাপড় চোপড় মানে বাইশ করে গুছাইয়া ঢুকাইতাম যে সুকেসটার মধ্যে, এইটা আর আমার ওইয়া উঠতেছে না। তো কই না আজকে সুন্দর করে ঢুকাই এলাই, নাইলে বাইরে থাকলে ধুলা ময়লা আবার পরবো, ধোয়া জিনিস পরবো। তো আমার ঘরে খুবই জিনিস কম, হালকা পাতলা। তো ভাবতেছি একটা মানে খাট আনা হইব এর মধ্যে। তো জানি না, এর মধ্যে তো কোয়াইছে যদি সম্ভব হইতে তো এর মধ্যেই আইব, আর নাইলে কয়দিন পরে। তো আমার ঘর গোছানো শেষ। তো ওই দেখতে পারতেছো উঠানের মধ্যে একটা ঘর, এটা কিসের ঘর, কি থাকে বা কী লিগা সব কিছুই এই ভিডিওর মধ্যে কইতাম না, অন্য ভিডিওর মধ্যে জানবা সবাই সাথে থাকলে। তো আমার এই কাজটি সারতে সারতেই ঈশান আয়া পড়ছে, টিউশন থেকে আয়া স্নান করে লাইছে। তো কালকে ডাল আর ডিমের তরকারি আসলো, তো এর লেগে লিয়েছি ভাত গরম গরম। তো এর খুবই আলসি লাগে, ভোরবেলা উঠছে, তারপর মা খাওয়াইয়া দিল। দেখো অনেকটা সময় লাগাইব খাওয়াইতে, তাই খাওয়াই দিল। তারপর ও গেছে গিয়া, ঈশান গেছে গিয়া স্কুলে, আর ওর বাবাই গেছে গিয়া বাজারে। তো আমি কই রান্না করিলাই আয়া খাইব যখন কইছে। তো এইটি হইল সজনা পাতা। তো সজনা পাতার ভর্তা করবো। তো সজনা পাতার ভর্তা খুবই সোজা করা, খাইতেও টেস্ট লাগে, গরম গরম ভাত আর এটি দিয়া একতলা ভাতই খাওয়া যাবে। তো প্রথমে কী করছি, এটি ধুইয়া জলটা জ্বালাইয়া নিছি, আর তারপর একটা কাঁচা লঙ্কা দিছি, তারপর এটি দিছি দিয়া এক্ষণে টানাই লিতেছে খালে করার মধ্যে, কিচ্ছু দিছি না, তেলও দিছি না, লবণও দিছি না। তারপর দেখো শাশুড়ি মা 2টা শাড়ি আনছে। তো একটা হলো আমার ননাসের লাগে, আর একটা হলো আমার। তো অনেক দিন পরেই গিফট পাইলাম, মজাই লাগলো সকাল সকাল। তো এটা হলো আমার ননাসে দোয়াইব, আর এইটা আমার। তো কেমন লাগছে শাড়ি 2টা কমেন্টে কইও। আমার তো খুবই ভালো লাগছে, হালকা পাতলা, আর এখন এত গিজি গিজি শাড়ি পরে না, মানে চকচকে। ওতে অনেক জায়গা পইরা যেতে পারবো। আর একজনে দেখো খুশি হইয়া যদি কোনো কিছু দেয়, তো এটা মানে আমার তো খুবই ভালো লাগে, যে সেরকম। তো আমার কাজ শেষ প্রায়, অল্প রান্না রয়েছে। তো এখন আর করতাম না রান্না, স্নান টান করে আয়া পড়ছি, আয়া পূজা দিব এক্ষণে। তো পূজা আমার শেষ, আর ভোরবেলা উঠছি দিকে অনেকগুলা ফুল পাইছি, দেখো আশ্রমেও নিছে। তো পূজা দেওয়া শেষ, পূজা দিয়া তারপর ও ভাত খাইয়া গেছে গিয়া বাজারে, আর আমি আয়া পড়ছি মা তারার এখানে, মানে আমার বাপের বাড়ি। তো আমার বাপের বাড়ি অনেকটা টিলা, তো উঠছি, অনেকটা হাঁপাইতেছে। তো এইদিকে দেখো কে লিগে আইসি সবটাই জানতে পারবা হঠাৎ করে বাপের বাড়ি। তো আমার মা এখানে একলাই থাকে, আমার বাবা নাই, আছে 2 ভাই, তো বাড়িতে থাকে না তারা। আর 2টা বাড়ি আমরা, মানে আমার বাপের বাড়ি 2টা বাড়ি। তো এক বাড়ি তো মা আর ছোটো ভাই থাকে, আরেক বাড়িতে আমার ভাই বড় ভাই থাকে। তো তোমরা যদি থাকো সাথে একদিন এই বাড়িটাও দেখাই। তো এদিকে দেখতে পারতেছো আইয়েই বইয়া গেছি সবজি কাটতে, মা আইয়া দেখে মা রান্নার ব্যবস্থা করে, জানে আইমু। তো এইদিকে আমি সবজিটা একটু কাটটা দিতেছি, মার হেল্প করবো অনেকটা, মা রান্না করবো কইতেছে, আমি রান্না করলাম হয়েছি না, ঘরে তো আমি রান্না করে এই যে আমার ভালো লাগতেছে না।
তো আর এদিকে চারিদিকে ঘরের দেখতে ছিত্রায় লগোছালো, কারণ হলো বেড়ার ঘর তো আর ঠিক করানো হয়েছে। এদিকে ভাঙছে এদিকে ভাঙছে, সব কিছু ঠিক করছে, জিনিসপত্র সব কিছু উলট পাটল। তো বয়স্ক মা বাড়তেছে না, তো একলা একলা আর কাছে আসি দিকা তো গেছি। আর তার এখানে বানর আছে, বানরে যা যন্ত্রণা করে ঘরের মধ্যে ঢুকা ভাতের হাঁড়ি, তারপর মানে সবজি ফল যা পায় সব লিয়ে যায়। তো তারপর কিছু কাজ করে দুপুরের খাওয়া দাওয়া হইতেছে। আর মায়ের রাতের রান্না তো বুঝাই, ক্ষুধা না লাগলেও ক্ষুধা লাগিয়া যায়। তো মা ভাত দিছে, আর অল্প খিচুড়ি আসলো, খিচুড়িও খাইতেছি ভাত। তো মা ডাল ভাজি বুগু মানে কলার থুর, তারপর মাছের ঝোল এইসব রান্না করছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ, তো মা যায় সকরা জায়গাটা মুচ্ছে নিতেছে। আর ভাত খাইয়ে উঠা মাত্রই কাজ করা যায় না। এখানে বলতে একটু মোবাইল দেখতেছে আমার বড় বোন, তো তার বাড়িও কাছে। তো তাইও কইছে আয়, একলা তো পারতাম না, অনেক বলতে অনেক গুছাইতে লাগবে জিনিসপত্র, একলা একলা টানা যেত না। তো বর্দি মোবাইল দেখতেছে, দেখো আমি তোমরা আশেপাশটা একটু ঘুরাইয়া দেখাই। তো ভিডিওটা করছে আমার ছেলে, তো ও স্কুল থেকে আইয়া গেছে মামার বাড়িতে। তো এইদিকে দেখো উপর দিয়াও টিল্লা লাইমা আইতে লাগে, উপর দিয়া হইলো সমতল, মেইন রোড দিয়ে আইতে লাগে। আর গ্রামের বাড়ি তো এই লিগে আর কি। তো দেখতে পারতেছো সাইডের দিকে বেড়া ভাঙ্গা, বাঁশ উঠানে ঠিক করা হয়েছে, কাজ করা হয়েছে ঘরের মধ্যে। পুরানো ঘর তো অনেক কিছু জাবরা বেরিয়েছে, তো মার একার দ্বারা গুছানো সম্ভব না। তো আজকে কতটুকু কর্ম তো জানি না, অনেকটা বেলা হয়েছে। দেখছো বাইরেও কত কিছু জিনিস রাখা হয়েছে, আর একটা রুম পুরো পরিষ্কার করা হয়েছে। তো হঠাৎ করেই আওয়া হয়েছে, হঠাৎ করে মা সকালে ফোন করে যে আয় একটু আমার হেল্প করে দিবে। আর এমনিও ইচ্ছে আসলো, তো দুটো সংসারের কাজ সামলানো মুখের কথা না। তো আমার শ্বশুরবাড়িতেও সব কাজ কইরা এক্ষণে আইছি বাপের বাড়িতে। তো যাই হোক, দুই বোন করতেছি একসাথে, তো অনেকটা কাজ আগাইয়া গেছে, কিন্তু একলা একলা হইলে পারলাম না। তো এক্ষণে সন্ধ্যা হইয়া গেছে, ঘর প্রায় গুছাই লিছি, কিন্তু বাইরটা রইছে। তো বাইরের যেটি জিনিস দরকারি এটি ঘরে ঢুকাইয়া নিছি। আর এখানে দেখো বাচ্চা বাটিরা কীর্তন করতেছে, সন্ধ্যা হইয়া গেছে, মা সন্ধ্যা দিতেছে। তো আমি হাত পা মুখ ধুইয়া আইছি, কাপড় চেঞ্জ কইরা আইয়া একটু ফ্যানের নিচে বইছি। আর এদিকে দেখতে পারতেছো পুরাটা ঘর মানে মোটামুটিভাবে গোছানো হয়েছে। কি অবস্থা আসলো মানে চাওয়া যায় না করে দিকে। আর এই কোনাটার মধ্যে অনেকটা ডাবছে, মানে গর্ত হইয়া গেছে, তো মাটি ভরা হয়েছে, ওইয়া লেপা হয়েছে। তো বেশিরভাগটা বর্দি করছে, আমিও করছি, মানে তার থেকে একটু কম করছি আর কি। তো সবটা শেয়ার করছি না তোমার সাথে। তো মোবাইলত তো ধরতে একজন লাগে, তো কে ধরবো, বাচ্চারা এত বেশি করে না, তো তারারে দিয়ে দৌড়াইতেও চাই না। তো আমি হাত পা ধুয়ে আইছি, তাইরে কইতেছি আর কি দইলা, তো দেখো একটু জায়গা রয়েছে, এই জায়গাটা লেপিলাই। আর এদিকে দেখো বারান্দাটা রয়েছে, আর হইছে না, মানে সারাটা দিন থেকে করতেছে। ভোর 4টার সময় ঘুম থেকে উঠছি, ওঠার পর থেকে যে শুরু হয়েছে, মর্নিং ওয়াক করলাম, তারপর ঘরে সারাদিনে পুরাটা ক্লান্ত হয়ে গেছে। এক্ষণে একটু চা খাইমু, মা চা খুঁজা দিব, তারপর বাড়িতে যাবো গা। পুরা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আরো অনেক কাজ রয়েছে বাকি, একদিনে সারা যাইতো না। তো কালকে আইতে পারি বা আরেকদিন আইয়া ঘুরে যাবো। তো চলো চাটা খাইলে। তো যাই হোক বন্ধুরা, তো মার অনেকটা হেল্প হয়েছে, বয়স্ক মা কী করবো, কাছে আসি দিকে আইয়া পড়ছি, দূরে হইলে তো আইতে পারলাম না। তো এক্ষণে বাড়িতে যাইলাম গিয়া চাটা টিফিন খাইয়া। তো তোমরা ব্লগটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই কইও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কইরা। তো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হইব। টাটা, বাই বাই।